নমস্কার বন্ধুরা। আজকে যারা বাংলাদেশের বন্ধুবান্ধব আমার ভিডিওটা দেখতেছেন এবং ইন্ডিয়ার ভাই বোনরা আমার ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্যেই সবার উদ্দেশ্যে কথাটা বলার এই কারণেই বলা, আজকে যারা বাংলাদেশি ভাইরা, আমাদের বাঙালিরা ভাইরা যারা ভারতের পণ্য বয়কট করতে চাচ্ছেন, দেখুন, আপনারা আপনাদের দেশকে উন্নত করতে চাচ্ছেন এবং আপনার দেশে নিজস্ব প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছেন, এখানে কোনো গাফিলতি নেই। আর এখানে ভারতের কোনো ইনফ্লুয়েন্সও নেই। আপনারা যদি বলেন ভারতের ইনফ্লুয়েন্স, হ্যাঁ, কারণ যেখানে যখন আপনার দেশে আপনারা নিজেরা কোনো প্রোডাক্ট উৎপাদন করতে পারছেন না, তখন বাধ্য হয়ে বাইরে থেকে ইম্পোর্ট করে যে দেশের যে চাহিদা সেটাকে পূরণ করতে হবে। এটা ইকোনমিক্সের সাধারণ একটা নিয়ম। সে ইন্ডিয়ার লোকেও করে থাকে, বাইরে থেকে ক্রুড অয়েল পারচেস করে, চায়না থেকে বিভিন্ন ধরনের খেলনা প্রোডাক্ট থেকে শুরু করে মোবাইল ফোন, ইলেকট্রিক থেকে সব কিছু পারচেস করে। তো এই জিনিসগুলো আপনারা সবার প্রথমে ভেবেচিন্তে বয়কট করার চেষ্টা করবেন, কারণ আজকে আপনারা বয়কট করে দিলেন, সেটা আপনাদের ক্ষতি না, সেটা আপনাদের ভাবলেন হয়তো আমাদের দেশের প্রোডাক্ট, কিন্তু আলটিমেটলি দেখবেন আপনাদের দেশের প্রোডাক্ট যখন উৎপাদন হবে, সেখানে যে র মেটেরিয়াল ইউজ হবে সেগুলো কিন্তু ভারতেরই নিয়ে গিয়ে ইউজ করবে, আপনাদের কোম্পানির যে দেশে যে কোম্পানির মালিক আছে তারা নিয়ে গিয়ে ইউজ করবে। তার ফলে কি হবে, আপনাদের সেখানেই যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলোর প্রাইস স্বাভাবিকভাবে বেড়ে যাবে এবং আপনি হয়তো এখন যে ভারতের প্রোডাক্টগুলো ইউজ করতেছেন, যে রেটে ইউজ করতেছেন হয়তো সেই রেটে ইউজ করতে পারবেন না, বা আপনাদের দাম বেশি হয়ে যাবে। এর ফলে কী হবে, যারা ধনী মানুষ, যারা উচ্চ শ্রেণী, তাদের পক্ষে কোনো ধরনের ক্ষতি সম্ভবত হবে না, তাদের কাছে এই কোনো ক্ষতির শিকার হবে না। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোক, তাদের কাছেই এই সমস্যাগুলো ক্রিয়েট হবে। আজকে যারা আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট 10 টাকায় কিনতে পারছি, যখন 15 টাকায় কিনতে হবে, তখন আপনারা দেখবেন যে এই 5 টাকার ভ্যালু প্রত্যেকটা প্রোডাক্টের, অনেক প্রোডাক্টই আছে যেখানে ভারতের প্রোডাক্ট ইউজ করে মানুষ দিন চলতেছে। তো আপনারা যদি ভাবেন যে ভারতের প্রোডাক্ট ইউজ করে আপনাদের ক্ষতি হচ্ছে, আপনারা দেশের প্রোডাক্ট কিছু ইউজ করুন আর তার সাথে সাথে ভারতের প্রোডাক্ট ইউজ করুন। সাবস্টিটিউশন নিয়ম একটা আছে যে একটা প্রোডাক্ট যখন ছেড়ে দেবেন অন্য একটা প্রোডাক্টকে আপনাকে আপনাতে হবে। তো আপনাদের কাছে যখন কোনো অল্টারনেটিভ থাকবে, তখনই আপনারা কোনো একটা প্রোডাক্ট ছাড়ার চেষ্টা করবেন। এখন আপনাদের কাছে যদি কোনো অল্টারনেটিভ না থাকে, আপনি হুট করে ছেড়ে দেন, দেখবেন হ্যাঁ ঠিক আছে, ভারতের কী হবে, আপনাদের বাংলাদেশে কিছু ক্ষতি হবে, কয়েকশো কোটি টাকা ক্ষতি হবে, কিন্তু ওরা কোনো গালফ কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিতে বিক্রি করে দেবে, হয়তো কিছু লস হবে, কিন্তু আপনাদের বাধ্য হয়ে ইন্ডিয়ার না হয় হয়তো অন্য কোনো দেশ, চায়না বলো, আশেপাশে অন্যান্য দেশের কাছ থেকে আপনাকে সেটা পারচেস করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আলটিমেটলি যে সাধারণ লোক, তাদের কিন্তু ক্ষতিই হচ্ছে, তাদের কোনো প্রকারের লাভ হচ্ছে না। যদি আপনারা সেটাকে ভালো করে বিবেচনা করে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ভারতে যদি পেঁয়াজের দাম যদি 30 টাকা হয়, সেখানে বাংলাদেশে গিয়ে 50 টাকা হয়ে যায়। আজকে বাংলাদেশ ভারত থেকে যত পেঁয়াজ সব রপ্তানি করা হয় বলে বাংলাদেশে কিন্তু আজকে এরকম কম দামে পেঁয়াজ পাচ্ছেন আপনারা। আজকে যদি বন্ধ হয়ে যায়, যে প্রোডাকশন লেভেলটা যদি আপনাদের না থাকে, তাহলে আপনাদের কী করতে হবে, বাধ্য হয়ে বাইরের কোনো দেশ থেকে, এখন বাইরের দেশ বলতে গেলে চায়না থেকে, আপনারা যদি চায়না থেকে পারচেস না করেন, তাহলে আপনাকে কোথা থেকে করতে হয়, গালফ কান্ট্রি থেকে। গালফ কান্ট্রি থেকে করতে হলে কী হবে, আপনাদের আলটিমেটলি গালফ কান্ট্রি কোথা থেকে কিনবে, গালফ কান্ট্রিতে সেখানে তো চাষাবাদ হয় না। গালফ কান্ট্রি থেকে ওরা আমাদের ইন্ডিয়া থেকে কিনবে, আবার কিনে সেই প্রোডাক্ট আবার আপনাদের বাংলাদেশ ভাইদের মধ্যে বিক্রি করবে। তার ফলে কী হবে, দামটা স্বাভাবিকভাবে বেড়ে যাবে। যেমন পাকিস্তান আজকাল আপনারা দেখতেই পাবেন যে পাকিস্তান ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট ইউজ করে না, বা ইউজ করতেছে না, বা কোনো ধরনের সহযোগিতা চাচ্ছে না। তার ফলে কী হচ্ছে, পাকিস্তান কিন্তু প্রোডাক্ট ভারতের ইউজ করতেছে, কিন্তু তারা ডাইরেক্ট ইউজ করতেছে না, তারা ভারত থেকে এগুলো সব সৌদিতে যাচ্ছে, ইউএইতে যাচ্ছে, বা অন্যান্য যে গালফ কান্ট্রিগুলো আছে সেখানে যাচ্ছে, সেখান থেকে তারা রিপারচেস করে সেগুলোকে আবার ওদের দেশে কিনে নিয়ে আসতেছে, যেগুলো আলটিমেটলি কিন্তু ইন্ডিয়ানই প্রোডাক্ট। হয়তো ইন্ডিয়া থেকে গালফ কান্ট্রিতে গিয়েছে, গিয়ে ওখানে ওদের ব্র্যান্ডিং ইউজ হয়েছে, ওগুলো আবার পাকিস্তান পারচেস করে ইউজ করতেছে। আলটিমেটলি কী, তাদেরই ক্ষতি হচ্ছে না? যে দুটো দেশ যখন পাশাপাশি থাকে, তাদের কাছ থেকে যতটা কম দামে এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি থাকে, যখন থার্ড পার্টি কারো ভায়া হয়ে নিবে, তখন স্বাভাবিকভাবে দামটা বেড়ে যাবে। তো আপনারা আজকাল ভাবতেছেন হয়তো ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে আছে বলে হয়তো আপনাদের ক্ষতি হচ্ছে, সেটা আমি বলি না। হ্যাঁ, আপনাদের পার্সোনাল প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন, কারণ যেহেতু আপনাদের দেশ
আপনারা যদি চান আপনারা ইউজ করতে পারবেন। আপনারা কিন্তু সবার প্রথমে ভাববেন যে আপনার একটা প্রোডাক্টের সাবস্টিটিউশন কোনো কোম্পানি আছে কি না। যদি কোনো সাবস্টিটিউশন কোম্পানি না থাকে তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন। কারণ যখন একটা কোম্পানির সাবস্টিটিউশন কোনো কোম্পানি না থাকবে, যখন আপনি বললেন কোলগেটের কথা, এখন আজকে কোলগেট যে ইন্ডিয়াতে যে হারে বিক্রি হচ্ছে, কোলগেট কিন্তু ইন্ডিয়ানেরও কোম্পানি না, বুঝলে তো? তো সেক্ষেত্রে ডাবর যেমন ইন্ডিয়ান কোম্পানি, এগুলো যদি আপনারা বন্ধ করে দেন, আপনাদের তো কোনো সাবস্টিটিউশন থাকতে হবে এবং সেই ডিমান্ডটা পূরণ করতে হবে। তো আপনাদের কোম্পানিদের যদি, আপনাদের দেশের যে কোম্পানি বা মালিকরা আছে তারা যদি সেরকম প্রোডাকশন করতে পারে বা সাবস্টিটিউশন ইউজ করতে পারে, তবেই কিন্তু আপনাদের যে আজকে যে বয়কটের কথা বলছে সেটা সাফল্য হবে। তাছাড়া কিন্তু আপনাদের আলটিমেটলি কিন্তু থার্ড পার্টি হয়েই কিনতে হবে। তার ফলে কী হবে, আপনাদের যে পারিপার্শ্বিক দুটো দেশ এত মিল দুজনের মধ্যে, বা সবসময় মনে রাখবে নিজেদের প্রতিবেশীর সঙ্গে কখনো কলহ ঝগড়া করে থাকা যায় না। তো আপনারা যদি মানে সেটা যদি মানে একটা বয়কটের মাধ্যমে সেটাকে যদি ডাইরেক্টলি না করে ইনডাইরেক্টলি যদি সেটা করার চেষ্টা করেন, আলটিমেটলি কি নিজেদের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হবে। তো আপনারা জানেনই, দেখুন ভারতের মধ্যে ইন্টারনাল যে চাহিদা আছে সেটাই অনেক প্রচুর পরিমাণে ইন্টারনাল চাহিদা। ভারতের দেশের মধ্যে এত পপুলেশন যে যদি 50 লাখ টাকার জিনিস কেউ নাও কেনে সেটাও ওরা কনজিউম করে নিতে পারে, বা সেটাকে অন্য কোনো দেশে, ইউরোপিয়ান কোনো কান্ট্রি বা গালফ কান্ট্রি যাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে সেখানেই বিক্রি হয়ে যাবে। হয়তো একটু লস হবে কিছু সময়ের জন্য, কিন্তু আপনাদের কিন্তু পার্মানেন্টলি সেটা ড্যামেজ হয়ে যাবে অ্যাজ এ ফ্রেন্ডশিপ হিসাবে। দুই, আপনাদের যে এই যে প্রোডাক্টটা আজকে কম দামে পাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনাদের বেশি দামে বিক্রি করতে, একটা সময় পরে বেশি দামে আপনাকে কিনতে হবে। তো আপনারা আলটিমেটলি যারা ধনী মানুষ, যারা রাজনীতি করে তাদের কিন্তু কোনো লাভ হবে, তাদের কিন্তু কোনো এখানে লাভ আছে, আপনাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো আপনারা প্রোডাক্টটা যখন বয়কট করবেন আপনারা অবশ্যই দেখে করবেন যে এটা সঠিক কি না। যদি সঠিক হয় আপনি করুন না, দেখুন সবারই পার্সোনাল একটা করে অপিনিয়ন থাকে, আপনি সেটা বিবেচনা করে তবেই করুন। কারণ প্রোডাক্ট ইউজ বন্ধ করার পরে সেটাকে আর তো আপনারা কিন্তু একবার যদি ভারত সরকারের সাথে সম্পর্ক আপনার খারাপ হয়ে যায় সেটাকে আপনি আবার ভালো করতে চাইলেও একটু সম্পর্ক, জানেন তো একবার সম্পর্ক ভেঙে গেলে যত চেষ্টা করো একটু সমস্যা ক্রিয়েট হয়। আর রাজনীতির দিক থেকে আপনারা যদি ভাবা বন্ধ করুন, আপনার পার্সোনাল দিকটা সবার প্রথমে ভাবা উচিত। আপনারা বলতেছেন বাংলাদেশের টাকা ভারতে আসতেছে, সেটা হ্যাঁ মানি যে ভারতে আসতেছে। তো আপনাদের যদি ইন্টারনাল কোনো প্রোডাকশন না থাকে কোনো কোম্পানির, আপনারা কী করে তাহলে ডিমান্ড করবেন যে আমরা আমাদের এই সাবস্টিটিউশন ইউজ করব? আজকে ভারত থেকে টু হুইলার যায় বলে, আজকে মনে করি যত বাইক কোম্পানি টু হুইলার যায় বা চায়না থেকে আসে বলে বাংলাদেশে চলতেছে। বাংলাদেশে সেরকম কোনো ম্যানুফ্যাকচারিং ভালো ব্র্যান্ডিং কোম্পানি নেই। আজকে যেখানে বাংলাদেশে একটা গাড়ির দাম 1.5 লক্ষ, ভারতে 1 লক্ষ টাকা, ওখানে 1.5 লক্ষ টাকা, মানলাম। কিন্তু যদি বাংলাদেশের মধ্যে কোনো টু হুইলার না তৈরি হয় তাহলে কি করে আপনারা ভারতের প্রোডাক্ট বয়কট করবেন? সাধারণত যেগুলো ডেইলি কনজিউম প্রোডাক্ট সেগুলো বয়কট করার সাথে সাথে আপনার তো এগুলোও দেখতে হবে না, কারণ আপনারা একটা যদি বয়কট করেন তার সঙ্গে সঙ্গে বাকি কোম্পানিগুলো কিন্তু রিজিউম করে দেবে, বাধ্য হয়ে আপনাকে চায়নার কাছ থেকে কিনতে হবে। আর চায়নার নিয়ম আপনারা ভালো করেই জানেন কীরকম, ডেপ্ট ট্র্যাপ যেটা ডেপ্টের সাহায্যে মনে করো ঋণ দিয়ে মানুষকে বন্দি করার যে একটা দেশকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা। দেখুন ভারত কিন্তু কখনো চায় না তাদের পারিপার্শ্বিকে কখনো আগ্রাসন করতে। হ্যাঁ, দুই এক জায়গায় হয়তো কোথাও বর্ডারের মধ্যে নিজেদের মধ্যে মারপিট, ডাঙাডাঙি, তারপরে তোর গোলাগুলি হয়েই থাকে, সেটা হবেই। কারণ একটা দেশ যখন এত দু মনে করো 2500 কিলোমিটার মতো বর্ডার শেয়ার করবে একটা দেশের সঙ্গে, এগুলো হয়েই থাকবে। আর এতটুক তো মনে করো বর্ডারটা তো এরকমও না যে এতটা মানে কি বলবো তোমাদেরকে, এটা সংকীর্ণ বর্ডার না, বহুত বড় বর্ডার এবং খুব কমপ্লিকেটেড বর্ডার, সেই কারণে একটু মারপিট হবেই। সেটা দুই দেশের মধ্যেই সমাধান করাটা সঠিক। আপনারা যদি সেটাকে ভালো করে বুঝে থাকেন আপনারা অবশ্যই দেখবেন, বয়কট যদি মনে করা যায় যে আপনারা বয়কট করবেন করবেন। এখানে কিন্তু ভারতের কোনো, আপনারা ভাবতেছেন এত কোটি টাকা ক্ষতি হবে, হ্যাঁ এটা কিছু সময়ের জন্য ক্ষতি হবে, কিন্তু আলটিমেটলি এরা কিন্তু কোনো না কোনো মানে কী বলবো বিক্রি করার কোনো কাস্টমার পেয়ে যাবে, কারণ এদের কাছে অনেক দেশ আছে যারা বন্ধুত্বপরায়ণ ভারতের। কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু অন্য কোনো, এই যে আজকে যারা কম দামে পেঁয়াজ বলেন, বাকি সবজি বলেন, বাকি টু হুইলার বলেন, বাকি যত পণ্য আছে কম দামে কিনতে পারছে বাংলাদেশের কাছ থেকে, এটা কিন্তু কিনতে পারবে না। এখন চায়না থেকে কিনতে গেলে এক্সট্রা চার্জ দিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশের সঙ্গে চায়না সেরকম কোনো রোড এতে কোনো লিঙ্ক নেই, হয়তো সমুদ্র দিয়ে নিয়ে আসতে হবে, এক্সট্রা এক্সপেন্সেস হবে, বা কোনো গালফ কান্ট্রি থেকে নিয়ে আসতে হবে। তো আপনারা সব কিছু বিবেচনা করে সব কিছু একটু দেখে তারপরে চিন্তা ভাবনা করবেন। আমি
এতটুকুই আপনাদের কাছে চাবো, আপনারা সব কিছু নিজেদের থেকে বিবেচনা করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। যদি আমার ভিডিওটা আপনার এতটুকু কাজে লাগে তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।